এখন ইঙ্গিতে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ এখন থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ব্যবহার করতে পারবে না ভারতের বন্দর বিমানবন্দরের শুল্ক কেন্দ্র, এমনটাই নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে ট্রাইব টিভি বাংলার এই বিশেষ প্রতিবেদনে নজর রাখবো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত মাসে চীন সফর করেছেন। সেখানে তিনি ভারতের উত্তর পূর্ব সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি স্থলবেষ্টিত এবং সমুদ্রে তাদের প্রবেশাধিকারের একমাত্র পথ হল বাংলাদেশ। ইউনূস চীনকে বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিতে আমন্ত্রণ জানান। ইউনূসের এই বক্তব্যে ভারত অসন্তুষ্ট ছিল। এবার ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। এর ফলে ভুটান, নেপাল এবং মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রভাবিত হতে পারে। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিল ভারত। বাংলাদেশকে বড় ধাক্কা দিয়ে ভারত তার প্রতিবেশী দেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড তাদের 29 জুন 2020 তারিখের পুরনো আদেশ বাতিল করে একটি সার্কুলার জারি করেছে। যে আদেশ অনুসারে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে পরিবহন করা পণ্য ভারত হয়ে পাঠানোর জন্য যে সবুজ সংকেত দেওয়া হয়েছিল, এখন ভারত এই সুবিধা বন্ধ করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা নিষিদ্ধ, ঢাকার ওপর এর প্রভাব কি হবে? কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে 2020 সালে চালু হওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতীয় স্থলপথ ব্যবহার করে ভারতীয় বন্দর এবং বিমানবন্দরে এই সুবিধা প্রদান করা হয়েছিল। এই পদক্ষেপ বাংলাদেশ ও ভুটান, নেপাল এবং মায়ানমারের মধ্যে বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও নেপাল এবং ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলি এই সুবিধা বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে, কারণ এটি বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্যকেও প্রভাবিত করতে পারে। প্রাক্তন বাণিজ্য কর্মকর্তা এবং জিটিআরআই এর প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, ভারত গত 20 বছর ধরে বাংলাদেশের স্বার্থকে সমর্থন করে আসছে। ভারত তার বাজারে মদ এবং সিগারেট ছাড়া বাংলাদেশে পণ্যের জন্য অন্য কোনো শুল্ক ছাড়াই বিশেষ ছাড় দিয়েছিল। তিনি বলেন, তবে চীনের সহায়তায় বাংলাদেশ চিকেন নেক এলাকার কাছে একটি কৌশলগত ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে। এটির পেছনে কোনো কারণ থাকতে পারে। এছাড়াও ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে লাল মনিরহাটে বিমানবন্দরটি পুনরায় চালু করার জন্য বাংলাদেশ চীনা বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। পুরো বিষয়টি কি ছিল? মোহাম্মদ ইউনূস সম্প্রতি তার বিবৃতিতে বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত এবং 7 সিস্টার নামে পরিচিত ভারতের 7টি রাজ্য, তারা স্থলবেষ্টিত। ভারতের এমন একটি অঞ্চল যা চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত। তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রে পৌঁছানোর একমাত্র উপায় আমরা। এটি অনেক সম্ভাবনার দ্বারা উন্মোচন করে। এটি চীনের অর্থনীতিকে প্রসারিত করতে পারে। জিনিসপত্র তৈরি করুন, পণ্য প্রস্তুত করুন, বাজারে আনুন, জিনিসপত্র চীনে নিয়ে যান এবং তারপর সেখান থেকে সমগ্র বিশ্বে পাঠান। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই চিকেন স্নেকের ছবি আপনাদের সামনে রাখছি। শিলিগুড়ি করিডোরের ছবি, যেখানে 60 কিলোমিটার লম্বা এবং 20 কিলোমিটার লম্বা। এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা ভারতের ম্যাপের দিকে যদি খুব ভালো করে তাকান তাহলে দেখতে পাবেন একদিকে বাংলাদেশ এবং তার ঠিক ওপরের প্রান্তে কার্যত বাংলাদেশের সঙ্গে বাকি নেপাল, ভুটান এবং মায়ানমার, এই 3টি দেশের যে আমদানি রপ্তানি চলে এবং ঠিক সে জায়গায় এই চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বহন করে। খুব স্বাভাবিকভাবেই এই বিমানবন্দর কিংবা ধরুন কোনো বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে কার্যত শুল্ক কেন্দ্র এখন আর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। স্বাভাবিকভাবে বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যে কম্পিটিশন বা যেই প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটু পিছিয়ে পড়বে। চীনের দিকে ঝুঁকে রয়েছে ইউনূস, কার্যত চীনের সঙ্গে যে গোপন বৈঠক করছে একের পর এক, সে জায়গায় কার্যত এটা বলা যেতে পারে ভারতবর্ষের একটি মাস্টার স্ট্রোক বাংলাদেশকে। হ্যাঁ, ভাতে নয়, হাতে নয়, ভাতে মারুক। চীনের দিকে ঝুঁকে ইউনূস, এমনটাই অন্তত বক্তব্য ফিরে ফিরে আসছে রাজনৈতিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে। আর ঠিক সে জায়গায় আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের কড়া নিষেধাজ্ঞা, বাংলাদেশ নিয়ে কড়া বিজ্ঞপ্তি নয়াদিল্লির। ইতিমধ্যেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন চিকেন স্নেক নিয়ে, গুরুত্বপূর্ণ ছবি। আপনারা জানেন আমেরিকার ক্ষেত্রে রাষ্ট্রপতি
ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই শুল্কের চাপ দিয়েছে চায়নার ক্ষেত্রে, এবং কিছুদিন আগে আপনারা জানেন চায়না ভারতের সঙ্গে মেলবন্ধন তৈরি করবার চেষ্টা করছে, যেখানে সরাসরি আমেরিকাকে ডিফেন্ড করা যায়। আর ঠিক সেজন্যই ভারতের সাহায্য চাইছে চায়না। আর ঠিক সেখান থেকে বাংলাদেশ সরাসরি গোপনে চায়নার সঙ্গে বৈঠক করছে। আপনারা জানেন থাইল্যান্ডে কার্যত 2 থেকে 4 তারিখ যে বিমস্টেকের বৈঠক ছিল, সেখানে ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছিল, এবং তারপরে রামনবমীর ছবিটাও আপনাদের সামনে দেখিয়েছিলাম। আর তারপরে ভারতের এই মাস্টার স্ট্রোক কার্যত বাংলাদেশকে একটু হলেও ব্যাকফুটে ফেলছে। একেবারেই ভারতের এই পদক্ষেপের জন্য স্বাভাবিকভাবেই চাপে পড়বে বাংলাদেশ, কারণ এতদিন ধরে ভারতের রপ্তানির জন্য ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে যেসব অন্যান্য দেশগুলোতে যে রপ্তানি করা হতো পণ্য, এখন আর সেটা করতে পারবে না বাংলাদেশ। 2020 সালের জুন মাস থেকে কিন্তু এই সুবিধা পেয়ে আসছে ভারতের কাছ থেকে বাংলাদেশ, এবার তা বন্ধ হয়ে গেল। আপনাদের জানিয়ে রাখবো, মূলত ভুটান, নেপাল, মায়ানমারে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা ব্যবহার করত বাংলাদেশ, এবং 8 এপ্রিলের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ 2020 সালের জুন মাস থেকে বাংলাদেশ যে সুবিধা পেয়ে আসছিল ভারতের থেকে, অর্থাৎ তাদের পণ্য রপ্তানির জন্য ভারতের শুল্ক কেন্দ্র, বিমানবন্দরের শুল্ক কেন্দ্র যে ব্যবহার করে আসছিল বাংলাদেশ, সেটি কিন্তু এখন থেকে তারা ব্যবহার করতে পারবে না। স্বাভাবিকভাবেই চাপে পড়তে চলেছে বাংলাদেশ। আপনাদের সামনে একটি ছবি রাখবো, সেটা বলবো একবার ফুল প্লেট দেওয়ার জন্য, যেখানে আপনারা বুঝতে পারবেন কিভাবে বাণিজ্যে কার্যত ভারতের এটা মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে। সিদ্ধান্তে পোশাক, জুতো এবং রত্ন গহনার মতো বেশ কয়েকটি ভারতীয় রপ্তানি খাতকে সহায়তা করবে। দিল্লির সিদ্ধান্তে কি কি এফেক্ট পড়তে পারে বাংলাদেশে? পণ্য পরিবহনের জন্য মূলত যারা বস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বা মংলা বন্দরের উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, তারপরে এই পণ্য পরিবহনের জন্য খুব স্বাভাবিকভাবে বেগ পেতে হবে বাংলাদেশকে পরের প্লেন। ফলে লজিস্টিক খরচ এবং শিপিংয়ের সময় অনেক বেশি বাড়তে পারে। বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি রপ্তানিকারকরা বিশেষ সমস্যার সম্মুখীন হবেন। এই সিদ্ধান্তে পোশাক, জুতো এবং রত্ন গহনার মতো বেশ কয়েকটি ভারতীয় রপ্তানি খাতকে সহায়তা করবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর অজয় সহায় বলেছেন, এখন আমাদের পণ্য পরিবহনের জন্য আরও বেশি বিমান থাকবে। এর আগে বাংলাদেশকে ট্রানজিট সুবিধে দেওয়ার কারণে রপ্তানিকারকরা কম জায়গার অভিযোগ করেছিলেন। আমেরিকার শুল্ক নীতি ঘিরে যখন গোটা বিশ্ব বাণিজ্য আলোড়ন পড়ে গিয়েছে, ঠিক সেই সময়ে ভারত হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির বিষয়ে এমনই সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। জানা যাচ্ছে এই সিদ্ধান্তের ফলে বস্ত্র, জুতো, মূল্যবান পাথর এবং গহনার ক্ষেত্রে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলোর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বস্তুত বস্ত্র রপ্তানির ক্ষেত্রে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী হলো বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে কিন্তু ভারতকে ব্যবহার করে বিভিন্ন দেশে রপ্তানি করা হতো বিভিন্ন জিনিস। আর নয়াদিল্লির এই পদক্ষেপের পর, এই বিজ্ঞপ্তির পর কিন্তু বাংলাদেশ সেই সুবিধাটা আর পাবে না ভারতের পক্ষ থেকে। এ বিষয়ে রণধীর জয়সওয়াল কি বলছেন আপনাদের সামনে রাখছি, দেখুন। Bangladesh on the transshipment, this was a facility that was extended to Bangladesh in 2020. The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility, therefore, has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian. বিরূপ প্রভাব, এবং এই মুহূর্তে আপনাদের সামনে রণধীর জয়সওয়াল কি বলেছে সেটা আপনাদের সামনে রেখেছি। ভারতের সিদ্ধান্তে বিপদ বাড়ছে বাংলাদেশের। ভারত বাংলাদেশকে দেওয়া
শিপমেন্ট সুবিধে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ থেকে তুলে নেওয়া হয় ভারতীয় বন্দর, বিমানবন্দর বা পরিবহন ব্যবস্থার সাহায্যে অন্যান্য দেশে বাণিজ্যের যাবতীয় সুযোগ সুবিধে। কলকাতা মুম্বাই বন্দর ব্যবহার বাংলাদেশের পণ্য পাঠাতে ইউরোপ, আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে বাকি মায়ানমার, নেপাল, ভুটান প্রত্যেকের ক্ষেত্রেই বাধা সৃষ্টি হবে। চেন্নাই বিমানবন্দর থেকে কার্যত আর কোনোভাবেই বাংলাদেশ রপ্তানির কোনো সাহায্য নিতে পারবে না, অর্থাৎ কার্যত ভারতের মাস্টার স্ট্রোক বাংলাদেশকে। তৃতীয় কোনো দেশে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে ব্যবহার করা যাবে না এরপর থেকে ভারতের কোনো বন্দর বা বিমানবন্দরের শুল্ক কেন্দ্র। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে এবং কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর পর্ষদ অর্থাৎ সিবিআইসির ওই বিজ্ঞপ্তিতে রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের কথা জানানো হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু 8 তারিখ থেকে কিন্তু জানা যাচ্ছে এই যে আপনাদের সামনে যে ছবিটা রাখছি এই মুহূর্তে আপনারা জানেন 8 তারিখ এই সব কিছু এই যাবতীয় যা বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে এই কিছু লাগু হয়ে গিয়েছে, কিন্তু যে পণ্যগুলো এখন ভারতে রয়েছে তারা কিন্তু সেই রপ্তানির ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না। অর্থাৎ কার্যত ভারত বাংলাদেশের এই নিয়মাবলী 8 তারিখের পর থেকে কার্যত লাগু হয়ে গিয়েছে। আপনাদের আরও একবার বলে রাখবো, 8 তারিখ থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই সম্পর্কে যে মাস্টার স্ট্রোক দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে সেই মাস্টার স্ট্রোক 8 তারিখের পর থেকে লাগু হতে শুরু করে দিয়েছে। আজ আপনারা জানেন 10 তারিখ, কার্যত 2 দিন হয়ে গিয়েছে। এই বিষয়ের দিকে নজর রয়েছে ভারতের। কার্যত পণ্য পরিবহনের ক্ষেত্রে আর কোনো শুল্ক কেন্দ্র ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। ভারতের যে কোনো শুল্ক কেন্দ্রের ক্ষেত্রে কার্যত ব্যান করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে। নজর থাকছে। একেবারেই তৃতীয় কোনো দেশে কিন্তু পণ্য রপ্তানির জন্য, নিজেদের পণ্য রপ্তানির জন্য এরপর ভারতের বন্দর, বিমানবন্দরের শুল্ক কেন্দ্র আর ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। অর্থাৎ 8 তারিখ থেকে কিন্তু সেই নতুন নির্দেশিকা জারি হয়ে গিয়েছে এবং লাগু হয়ে গিয়েছে। তবে যেসব জাহাজ ইতিমধ্যে ভারতে ঢুকে পড়েছে এবং অন্যান্য দেশে রপ্তানির জন্য, বাংলাদেশের পণ্য অন্যান্য দেশগুলোতে রপ্তানির জন্য তারা কিন্তু স্বাভাবিকভাবেই তারা ফিরে যেতে পারবেন আগের নিয়মেই, এমনটাই কিন্তু বলা হচ্ছে। একেবারেই তাই। আপনারা যে খবর এতক্ষণ ধরে দেখছিলেন কার্যত এসএসসি এবং এই পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারতের মাস্টার স্ট্রোকের দিকে আমাদের নজর থাকছে। আপনারা নজর রাখুন ট্রেক টিভি বাংলার পর্দায়।